আজকে আমি যে জায়গায় আছি সেটা খুবই জনপ্রিয় একটা জায়গা, যেখানে মহাভারতের যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডবরা স্বর্গে প্রস্থান করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো একমাত্র যুধিষ্ঠির স্বর্গ লাভ করতে পেরেছিল, বাকি চার ভাই এবং তাদের স্ত্রী দ্রৌপদী স্বর্গ লাভ করতে পারেনি। কারণ কি, সংক্ষেপে বলছি, তাহলে শোনো। দ্রৌপদী, সে অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসতো, সমানভাবে পাঁচ স্বামীর প্রতি আসক্তি ছিল না। এই পক্ষপাতের কারণে পতন ঘটে। এরপর সহদেব, সে মনে করত আমি সবার মধ্যে সবচেয়ে জ্ঞানী। এই জ্ঞান গর্বের জন্য সে স্বর্গ লাভ করতে পারেনি। তারপর ছিল নকুল, যে ছিল অত্যন্ত সুন্দর আর মনে করত আমার সমান সুন্দর কেউ নেই। এই অহংকারের জন্য পতন ঘটে। তারপর ছিল অর্জুন, তার গর্ব ছিল ধনুর্বিদ্যা, বীরত্ব আমি সেরা। এই অহংকারের কারণে সে পথে পতিত হয়। ভীম, তার বড় দুটো দোষ ছিল। অতিরিক্ত ভোজন করতো, কারো কথা ভাবতো না এবং শক্তির অহংকার করত, মনে করত আমি শক্তিতে অপরাজয়, তাই সে পতিত হন। এবং যুধিষ্ঠির কেন স্বর্গ লাভ করেছিল চলো বলি। তিনি সত্যনিষ্ঠ এবং ধর্মপ্রায় ছিলেন এবং তার মনে কোনো অহংকার ছিলেন না। তিনি জীবনে কখনো অন্যায় করেনি, সবসময় ধর্ম মেনে চলেছিলেন। স্বর্গীয় রথে ওঠার আগে কুকুরকে ছাড়া যেতে রাজি হননি, যা ছিল ধর্মদেবতার পরীক্ষা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে ফলো করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।